আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় উপস্থিতি, আজকে যারা যুক্ত আছেন এবং যুক্ত হবেন লাইভে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় লবণের ন্যায্য মূল্য সংকট। বাংলাদেশের লবণ শিল্প চাষির ন্যায্য মূল্য সংকট, সিন্ডিকেটের খেলা ও নীতিগত সমাধান। বাংলাদেশের লবণ শিল্পের বাস্তব চিত্র। আজ আমরা কথা বলবো এমন একটি শিল্প সম্পর্কে যার সাথে সরাসরি জড়িত উপকূলীয় অঞ্চলের 25 থেকে 30 লাখ মানুষ, যেখানে শ্রম দেয় চাষি আর লাভ নেয় অন্য কেউ। আজ আমরা আলোচনা করব চাষি ন্যায্য মূল্য পাচ্ছে না কেন। দোকানের লবণ 42 টাকা কেজি, কিন্তু চাষি পায়, কিন্তু লবণ চাষিরা 300 টাকায় মন বিক্রি করছে। এই বিশাল পার্থক্য কোথায় যায়? সরকার কি চাষিদের কাছ থেকে লবণ কেনে? দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানি কারা করে? কারা এই অদৃশ্য সিন্ডিকেট? এই লবণ শিল্প এবং লবণ শিল্পের স্থায়ী সমাধান কি? চলুন তথ্য প্রমাণ সহ বিষয়গুলো একটু মিলিয়ে দেখি। লবণের দামের বাস্তব চিত্র। চাষি বনাম ভোক্তা। দোকানের লবণের দাম 1 কেজি 42 টাকা, 1 মণ 40 কেজি, তাহলে মূল্য দাঁড়ায় 1680 টাকা। চাষির প্রাপ্ত মূল্য। মহেশখালী, কুতুবদিয়া, বদরকালী, কক্সবাজারের অনেক স্থানে চাষি মাত্র 300 টাকায় মণ বিক্রি করছে। দুদামের পার্থক্য। মার্কেট রেট 1680 টাকা, তাহলে লবণের যারা প্রান্তিক চাষি তারা পাচ্ছে 300 টাকা, তাহলে আর বাকি 1380 টাকা। অর্থাৎ চাষি তার উৎপাদিত লবণের দামের মাত্র 18% পায়, বাকি 82% চলে যায় মধ্যস্বত্বভোগী মিল, সিন্ডিকেট, ব্র্যান্ড বাজার চক্রের হাতে। এটাই বাংলাদেশের লবণ শিল্পের সবচেয়ে নির্মম সত্য। 1380 টাকা কারা পকেটে নিচ্ছে? মিল মালিকরা সবচেয়ে বড় অংশীদার। চাষির কাছ থেকে 300 থেকে 350 টাকায় লবণ কেনে। 5 থেকে 7 গুণ মূল্য বৃদ্ধি করে বাজারে ছাড়ে। মূল্য নির্ধারণের ক্ষমতা পুরোপুরি তাদের হাতে। বাস্তবতা হলো উপকূলীয় এলাকার 90% কাঁচা লবণ প্রথমে যায় মিল মালিকদের কাছে। পরিবেশক হলো মজুতদার সিন্ডিকেট। মজুত করে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে, বাজারে দাম বাড়িয়ে লাভ নেয়। চাষিকে বলে লবণ বেশি, চাহিদা কম, দাম কম। ব্র্যান্ড মালিকরা ও সুপার শপ চেইন, ব্র্যান্ডিং, প্যাকেজিং, ডেলিভারি এসবের খরচ আছে, কিন্তু এই খরচ কখনোই 4 থেকে 5 গুণ মূল্য বৃদ্ধির যৌক্তিকতা দেয় না। আমদানিকারক ব্যবসায়ী গোষ্ঠী দেশে অতিরিক্ত লবণ থাকা সত্ত্বেও তারা আমদানি করে। সিন্ডিকেটের দাম কমানোর জন্য
বিদেশি সস্তা লবণ এনে বেশি লাভ করার জন্য। তাহলে এই সিন্ডিকেটের দাম কমানোর জন্য, বিদেশি সস্তা লবণ এনে বেশি লাভ করার জন্য, দেশীয় চাষির বাজার নষ্ট করার জন্য। প্যাকেটিং ও পরিবহন লব্ধকারীরা প্যাকেটিং খরচ 2 থেকে 3 টাকা, পরিবহন সর্বোচ্চ 5 থেকে 7 টাকা, কিন্তু ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি হয় 25 থেকে 30 টাকা পর্যন্ত। সরকার কি চাষির কাছ থেকে লবণ কিনে? না, সরকার চাষিদের কাছ থেকে লবণ কিনে না। সরকার লবণ কিনে মিল মালিকদের কাছ থেকে, অর্থাৎ চাষির কাছে সরাসরি সরকারি ক্রয় নেই, ফলে চাষির দর কষাকষির ক্ষমতা নেই। মিল মালিকরা দাম কমিয়ে চাষির কাছ থেকে লবণ কিনে নেন, পরে সরকারের কাছেই উচ্চ মূল্যে বিক্রি করে। এখানেও চাষির ক্ষতি, মিল মালিকের লাভ। দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও লবণ আমদানি কারা করে? কেন করে? কারা করে? বড় শিল্প গ্রুপ, ডিটারজেন্ট ও সাবান শিল্প, কেমিক্যাল শিল্প, কিছু আমদানিকারক ব্যবসায়ী, এলিট গ্রুপ। কেন আমদানি করে? বিদেশি লবণের দাম কম, লাভ বেশি। চাষিদের উপর চাপ তৈরি করতে দেশীয় বাজারে সিন্ডিকেট শক্তি বজায় রাখতে চাষিদের উৎপাদিত লবণের দাম কমিয়ে রাখার কৌশল হিসেবে আমদানির অনুমতি পারমিট থেকেও বিশাল আয় হয়। বাস্তবতা, অনেক সময় আমদানির অনুমতি দেওয়া হয় দেশে অতিরিক্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও। এটা চাষিদের জন্য সবচেয়ে বড় ধ্বংসের মাধ্যম, বড় ধ্বংসের কারণ। চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। মূল কারণসমূহ হলো মূল্য নির্ধারণ ক্ষমতা নেই, মিল সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করে, সংরক্ষণ সুবিধা নেই, চাষির কাছে গুদাম নেই, তাই বাধ্য হয়ে কম দামে বিক্রি করে। সরাসরি সরকারি ক্রয় নেই, সরকার কেবল মিল মালিকদের কাছ থেকে কেনে। আমদানির নামে সিন্ডিকেটের খেলা। দেশীয় লবণের দাম কমাতে আমদানিকে ব্যবহার করা হয়। চাষিদের কোনো ইউনিয়ন বা ফেডারেশন নেই, তাই তারা ন্যায্য মূল্য দাবি করতে পারে না। নীতিগত সুপারিশ বা স্থায়ী সমাধান, চাষির কাছ থেকে সরাসরি সরকারি লবণ ক্রয়, দানের মতো লবণেরও ন্যূনতম মূল্য ঘোষণার ব্যবস্থা থাকতে হবে। লবণ আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দেশে পর্যাপ্ত মজুদ থাকলে যে কোনো আমদানি নিষিদ্ধ করতে হবে। আমদানি কেবল জরুরি ক্ষেত্রে সীমিত করা উচিত। উপকূলীয় অঞ্চলে সরকারি গুদাম স্থাপন, আধুনিক গুদাম মজুদ সুবিধা, স্টোরেজ চাষির দামে সরাসরি প্রভাব ফেলবে। লবণ বোর্ড গঠন ও লবণ বোর্ডকে শক্তিশালী করা। উৎপাদন পরিকল্পনা, দাম নির্ধারণ, বাজার নিয়ন্ত্রণ, আমদানি রপ্তানি নীতি সব কিছুই স্বায়ত্তশাসিত বোর্ড পরিচালনা করবে। মিল মালিক সিন্ডিকেট ভেঙে দেয়া, লাইসেন্স পরীক্ষা, জরিমানা, বাজার মনিটরিং, প্রতিযোগিতা কমিশনের হস্তক্ষেপ। দেশীয় লবণ শিল্প ব্যবহার বাধ্যতামূলক করা। সাবান, ডিটারজেন্ট, কেমিক্যাল শিল্পে দেশীয় লবণ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। লবণ চাষিদের সমবায় গঠন করতে হবে। লবণ চাষিদের সমবায় গঠন, সমবায় ভিত্তিক উৎপাদন, বিপণন ব্যবস্থা চাষিদের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি করে। বাংলাদেশের লবণ শিল্প একটি সুস্পষ্ট বাস্তবতা বলে চাষিরা লবণ উৎপাদন করে,
কিন্তু লাভ পায় মিল মালিক, সিন্ডিকেট, আমদানিকারক। সরকারও চাষির কাছ থেকে সরাসরি লবণ কেনে না, আর আমদানির নীতি চাষির সবচেয়ে বড় শত্রু। চাষি বাঁচলে দেশ বাঁচবে, চাষি মরলে মিল মালিক, সিন্ডিকেটের ক্ষমতা আরও বেড়ে যাবে। তাই আজ প্রয়োজন সরাসরি সরকারি ক্রয়, আমদানি নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙার কঠোর উদ্যোগ গ্রহণ। তাই দেশীয় লবণ শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অনতিবিলম্বে সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।